সবাই কর্মজীবী মানুষ, আমরা সবাই ব্যস্ততার মধ্যে রয়েছি। তো আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মানিক প্রভু এবং ওনার সহধর্মিণী চমক দাস, ওনার পুত্র, জ্যেষ্ঠ পুত্র অনন্ত দাস প্রভুর শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছর তিনি এরকম একটা ভক্ত সঙ্গের আয়োজন করেন এবং পারমাত্মিকভাবে এই জন্মদিন পালন করার চেষ্টা করেন। তো আমাকে খুব ভালো লাগে এটা যে আমরা আমাদের ছেলে মেয়েদের যে জন্মদিন পালন করি, আমরা কিন্তু বিভিন্নভাবে করি। আপনারা জানেন, কেউ করে ডিজে পার্টি করে, কেউ নাচ গান হৈহুল্লো করে, কিন্তু ভক্তদের উচিত এরকম ভক্ত সঙ্গের মাধ্যমে, হরিনামের মাধ্যমে, ভগবানের পূজা আরাধনার মাধ্যমে যে কার্যটি সংগঠিত হয় সেটা অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। কি হয়? অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যমণি, আমাদের শ্রীপাদ স্যার প্রভু রয়েছেন, বড়দের নাম বলতে নেই, আমাদের এজিএম স্যার রয়েছেন এবং আমাদের আনন্দ প্রভু রয়েছেন এবং চিত্তরী গোপাল দাস মন্দিরের যারা অত্যন্ত বৈষ্ণব, যারা নিজেদের জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে যারা মন্দিরবাসী হয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। বলছে বৈষ্ণব যে তীর্থে আগমন করে, যে গৃহে যায়, সেই গৃহ থেকে শুরু করে 10 মাইল এলাকা পুরো বৈষ্ণবে পরিণত হয়ে যায় এবং পুরো এলাকা ধামে পরিণত হয়ে যায়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মধ্যমণি, অত্যন্ত বরিষ্ঠ ভক্ত, শেরপুরের অন্যতম প্রচারক পরমেশ্বর চৈতন্য দাস অধিকারী প্রভু এবং তার পরিবারবর্গ। সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র শেরপুর ইস্কন মন্দিরের অন্যতম গৃহস্থ আশ্রমের পথ প্রদর্শক, যিনি গৃহস্থ কাউন্সিলিং করেন, আমাদের বিশ্বজিৎ দাস অধিকারী প্রভু, এবং আমাদের মন্দিরের সার্বক্ষণিক সহযোগিতা করেন আমাদের সঞ্জিত প্রভু। তিনি সবসময় আমাদের মন্দিরে সব কিছু দেই, অর্থ, সামর্থ্য, শক্তি, বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। এই জন্য ইস্কনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। সম্মানিত মাতৃমণ্ডলী এবং আমাদের গুরু ভাতাবৃন্দ এবং উপস্থিত ভক্তবৃন্দ, আমরা দীর্ঘ সময় নিতে চাই না, অল্প সংক্ষেপে কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আপনারা একটু শুনে নিজের জীবনে পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা জীবনে ইহকাল পরকাল ধন্যাতীত ধন্য হবে। আমরা জানি যে আমরা অনেক সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, কিন্তু এইসবের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ভগবানের চরণ প্রাপ্তি হওয়া। উদ্দেশ্য কি? ভগবানের চরণ প্রাপ্তি হওয়া, ভগবানকে লাভ করা। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আছে না। আমাদের একটাই উদ্দেশ্য, ভগবানের চরণ প্রাপ্তি হওয়া, ভগবানকে লাভ করা এবং ভগবানের গুণকীর্তন করা। এই জন্যই কিন্তু এই মনুষ্য জন্মটা। আমরা দেখেন, প্রভু অনেক মূল্যবান কথা বলেছেন, আমাদের স্যার বলেছেন, মাঘ মাসের কথা বলেছেন, কার্তিক মাসের কথা বলেছেন, বৈশাখ মাসের কথা বলেছেন, অনেক কথা তিনি বলেছেন। তার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনেছিলাম, শুধু ভক্তবৃন্দ, খুব ভালো লেগেছে। তো আমরা প্রভু অনেক একটা উদাহরণ দিয়েছেন যে মানুষের জীবনটা অত্যন্ত দুর্লভ। আমরা 84 লক্ষ জীবন যদি পেয়ে তারপরে মানব জীবন পেয়েছি। আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। এটা আমরা সবাই জানি। আমরা মনে করি আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য খাওয়া দাওয়া, নাচ গান করা, আনন্দ ফুর্তি করা, এটাই। কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের উদ্দেশ্য নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমাদের উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি, সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন শাস্ত্রে বলছে, ভাগবতম শাস্ত্রে বলছে, জলে পোকামাকড় আছে 9 লক্ষ। কত লক্ষ? 9 লক্ষ। জলে পোকামাকড় আছে 9 লক্ষ। 9 লক্ষ জলচর প্রাণী, 10 লক্ষ প্রজাতির কি পাখি, 11 লক্ষ কীট। ছোটবেলা আমরা খেলাধুলা করতাম, পাখি ওড়ে, চিল ওড়ে, এরকম আমরা কিন্তু একসময় এরকম পাখি হয়েছি। 9 লক্ষ জলচর প্রাণী হয়েছি, 11 লক্ষ কীট হয়েছি, 20 লক্ষ প্রজাতির আমরা পশু হয়েছি, 20 লক্ষ প্রজাতির পশু। গাছপালা, কখনো আমের গাছ, কখনো বট গাছ, কখনো আপেলের গাছ, কখনো কমলার গাছ, কত গাছ হয়েছি না জানি, ঠিক নাই। আবার 30 লক্ষ পশু, কখনো বাঘ, কখনো ভয়ঙ্কর প্রাণী, কখনো অজগর সাপ, কত কি। এই সবের মধ্যে যখন আমরা এই মনুষ্য জন্মটা পেলাম, এটা অত্যন্ত ভাগ্য। যেমন আপনারা এখানে এই শহরে অনেক লোক বাস করে। কত লোক বাস করে? 3,64,000 লোক বাস করে এই শহরে। ধরে নেন 3,64,000 মধ্যে কিছু লোক আছে যারা অত্যন্ত ভাগ্যবান, তার থেকে আরও কিছু লোক আছে আরও ভাগ্যবান, তার থেকে আরও কিছু লোক আছে আরও ভাগ্যবান। এবং কেউ হয়তো 2 প্রকার, কেউ হয়তো একটু উচ্চম শ্রেণীর মানুষ, কেউ হয়তো একটু পূজা পার্বণ যাগযজ্ঞ করে, কেউ হয়তো আবার ক্ষত্রিয় যুদ্ধ করে। এইরকম স্তর আছে। কি আছে? এইরকম স্তর ভেদ কি আছে? স্তর আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে যারা আপনারা এসেছেন, ওই 3 লক্ষ জীবের মধ্যে আপনারা অত্যন্ত ভাগ্যবান। বলেন হ্যাঁ কি না?
আপনারা অত্যন্ত